তীব্র গন্ধ আসছে নাকে। আপনার এদের পরিবেশটা খুবই নোংরা, হিটও তো আছে, রান্না তো হচ্ছিল। ওরা যদি রান্নাঘরে ঢোকার পরে 30 সেকেন্ড অপেক্ষা করে, আপনার হোটেলে তো জীবনে কেউ খাইতে আসবে না। রান্নাঘর কোন দিকে? তবে তীব্র গন্ধ আসছে নাকে। আপনার এদের পরিবেশটা খুবই নোংরা। দেখি সাইড দেন তো। রান্না বন্ধ করে দিয়ে একবার পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোনিবেশ করেছে। রান্না করা খাবার কোথায়? মানে খাবার কি আপনি বাসায় নিয়ে গিয়েছেন এখানে রান্না করে? কেন? না না, এখানে পড়া আছে। হ্যাঁ? কেন শুধু পড়া ভাজা হয়? কি ভাজা হয়? এখানেই করি, পরোটা। এখানেই রান্না বান্না করি। খবরের কাগজ কেন? খবরের কাগজ ব্যবহার করা যাবে না। খবরের কাগজের লেখাগুলো এখন কার্বন, কেমিক্যাল, এটা খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে খাবারটা দূষিত করে দেয়। এটা আইনে নিষিদ্ধ করা আছে, আপনাদের অনেকবার বলা হয়েছে, তারপরেও আপনারা এটা সহজে পান, এটা ব্যবহার করেন। কোটার লেভেল আছে, কিন্তু বিষয়টা হচ্ছে রান্না করা খাবারগুলো কোথায়? কি করেছে এটা রান্না করা? সরিয়ে ফেলেছেন সব? হিটও তো আছে, রান্না তো হচ্ছিল। এটা বের করেন, এই গামলাটা বের করেন। আমরা ডাল ভাজি ব্যবহার করি তো, এখানে উপরে তুলেন, উপরে তুলেন, শুধু নাস্তা, উপরে তুলেন, কোনো আইটেম নাই। নাই তুলেন। নাস্তা শেষ। খবরের কাগজ ব্যবহার করেন কেন? এখানেও পাওয়া যাচ্ছে। লেবু শসা রাখি তো এখানে। লেবু শসা তো আপনি ব্যবহার করতে পারবেন না। কাজ কখন বন্ধ করলেন? কখন বন্ধ করলেন? আমাদের 11টা, 11:30, 11:30 বাজলে তো নাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার এই যে রান্নাঘরটা, যারা খাইতে আসে, ওরা যদি রান্নাঘরে ঢোকার পরে 30 সেকেন্ড অপেক্ষা করে, আপনার হোটেলে তো জীবনে কেউ খাইতে আসবে না। নাকে গন্ধ পেয়েছি আমি, আপনি পেয়েছেন? তীব্র গন্ধ কেন আসে? ছত্রাক জন্ম নিচ্ছে আপনার রান্নাঘরে, যেখানে রুটি পরোটা তৈরি করে। একটু স্বাস্থ্যসম্মত পদ্ধতি নেওয়া দরকার ছিল না? মূল্য তালিকা কোথায়? আপনার খাবারের পরোটা কত করে বিক্রয় করেন? তালিকায় দেওয়া আছে কোথাও? কেন? সবজি কত করে বিক্রয় করেন? 15 টাকা। ওই লিখে দিতে হবে, এক বাটি সবজি 15 টাকা, পরোটা প্রতি পিস 10 টাকা, এটা লিখে দিতে হবে। পানি বিক্রয় করেন, দই বিক্রয় করেন, অন্যান্য যেগুলো বিক্রয় করেন, ডাল বিক্রয় করেন, প্রত্যেকটা লিখে এখানে প্রদর্শন করতে হবে, যেন কাস্টমাররা সহজে চোখে দেখতে পারে। ঠিক আছে, আইনে আছে, দিতে হবে। এবং যেখানে পরোটা বা ভাজি সবজি তৈরি করেন, এই জায়গাটা স্বাস্থ্যসম্মত রাখতে হবে, হাইজেনিক মেনটেন করতে হবে। এটা তো করেছেন আপনি, অস্বাস্থ্যকর পরিবেশ, এটা তো স্বীকার করেন। জি, তাহলে ভবিষ্যতে করণীয় কি আপনার? ভবিষ্যতে আর যেন না হয় এরকম ব্যবস্থা নেব। 2000 টাকা জরিমানা করা হলো আপনাকে। ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন, ঠিক আছে?